আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জান্নাতের এক বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করব। জান্নাতের পুরুষদের জন্য নির্ধারিত স্ত্রীর সংখ্যা। অনেকেই বলেন জান্নাতীরা 12,000 স্ত্রী পাবে, কিন্তু আসলে কি এটি হাদিস ও কোরআনের সাথে মিল আছে, নাকি এটি কোনো ভুল ধারণা? আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে জান্নাতের নিয়ামত সম্পর্কে এমন কিছু তথ্য পাবে যা হয়তো আগে শোনেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতি পুরুষকে 500 হুর দেওয়া হবে এবং 4000 কুমারী ও 8000 বিবাহিত নারীর সাথে বিয়ে দেওয়া হবে। জান্নাতি তাদের প্রত্যেকের সাথে দুনিয়ার জিন্দেগি বরাবর সমব্যাপী মুনাফা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জান্নাতি পুরুষকে 4000 কুমারী মেয়ে, 8000 বন্দা নারী এবং 100 পরীর সাথে বিয়ে করিয়ে দেয়া হবে। এরা সকলে প্রত্যেক সপ্তম দিনে একত্রিত হয়ে মনোমুগ্ধকর কণ্ঠে গীত গাইতে থাকবে, যেমন সমুদ্র কণ্ঠস্বর কোনো মাখলুকাত ইতপূর্বে কখনো শুনিনি। আমরা চিরঞ্জীবী চিরন্তন, মারা যাব না কভু। আমরা পালিত নিয়ামতের বাহারে, দুঃখ ছুঁইবে না কভু। আমরা চির সন্তুষ্ট, চির সুখী, অসন্তুষ্ট হব না কভু। জান্নাতেই থাকব চিরকাল, বের হব না কভু। সুসংবাদ হে ওই লোক সকল, যার জন্য আমরা হয়েছি পাগল, আর সে হয়েছে আমাদের জন্য উন্মাদ প্রাণ। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতবাসীদেরকে 70 জন স্ত্রীর সাথে বিয়ে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ কি তাদের আশা পূরণের ক্ষমতা রাখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একজন পুরুষকে 100 জন পুরুষের শক্তি দেওয়া হবে। জান্নাতের মুমিনদেরকে 72 জন স্ত্রীর সাথে বিয়ে দেওয়া হবে। 70 জন হবে জান্নাতি আর 2 জন হবে দুনিয়ার স্ত্রী। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আদনা নিম্ন স্তরের জান্নাতের 80,000 খাদেম থাকবে এবং 72 জন স্ত্রী থাকবে। আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশ করাবে তাকে 72 জন হুরের সাথে বিয়ে করিয়ে দিবেন এবং সেই সাথে জাহান্নামীদের 2 জন স্ত্রী মিরাজ সূত্রে জান্নাতীদের অতিরিক্ত পেয়ে যাবে। তাদের প্রত্যেকেই যৌনতার স্বামীর প্রত্যাশা করতে থাকবে এবং জান্নাতীরাও এমন পুরুষাঙ্গ থাকবে যা দুর্বল ও নিঃশেষ হবে না। এখানে জাহান্নামীদের মিরাজ বলা হয়েছে। এর অর্থ হলো প্রত্যেক জাহান্নামীর জন্য জান্নাতের 2টি করে স্ত্রী বরাদ্দ থাকবে। আল্লাহ তাআলা সেও অনুগ্রহে তাদেরকে মুমিনদের দান করে দিবেন। একজন আদনা জান্নাতি জান্নাত হবে 7 স্তর বিশিষ্ট। সে বাস করবে 6ষ্ঠ স্তরে। তার উপরে থাকবে 7ম স্তর। তার 300 খাদেম থাকবে। তার সামনে প্রত্যহ সকাল সন্ধ্যা স্বর্ণের উপর 300 পেয়ালা খাদ্য সামগ্রী পেশ করা হবে। প্রত্যেক পেয়ালাতে এমন খাদ্য থাকবে যা অন্য কোনো পেয়ালাতে থাকবে না। জান্নাতে সেগুলোর সর্বশেষ পেয়ালা ওই আগ্রহ নিয়ে ভক্ষণ করবে যে আগ্রহে সে প্রথম পেয়ালা ভক্ষণ করেছে। সে বলতে থাকবে, হে আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে সকল জান্নাতবাসীকে খানা খাওয়াব। এরপরও তার নিয়ামত এতটুকু কমে যাবে না। তার স্ত্রী হিসেবে 72 জন হরিয়াইন থাকবে। তাদের প্রত্যেকে নিতান্ত হবে পৃথিবীর 1 মাইল সমপরিমাণ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে সবচেয়ে কম হবে দুনিয়ারই নারী। হযরত ইমরান ইবনে হুসাইন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জাহান্নামে উঁকি মেরে দেখেছি যে জাহান্নামীদের অধিকাংশ হলো মহিলা, আর আমি জান্নাতে উঁকি মেরে দেখেছি অধিকাংশ জান্নাতীই হলো ফকির মিসকিন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নারী সম্প্রদায়, তোমরা সদকা করতে থাকো এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে থাকো, কারণ আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকেই দেখতে পেয়েছি। একথা শুনে এক নারী, যে খুবই বাকপটু ছিল, বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোষ করেছি? জাহান্নামে আমরা কেন বেশি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা অধিক পরিমাণে নিন্দা ও অভিশাপ করে থাকো এবং স্বামীদের অবাধ্য ও অকৃতজ্ঞতা হয়ে থাকো। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ বলেন, এটা জান্নাতে প্রবেশ করা প্রথমার্ধের কথা, যখন সকলে জান্নাতে প্রবেশ করতে থাকবে, কিন্তু পরবর্তীতে নবীগণের সুপারিশ ও আল্লাহ তাআলার করুণায় অনেককে জাহান্নাম হতে জান্নাতে আনা হবে।
যারা কালেমা পার করেছিল। তখন জান্নাতের নারীদের সংখ্যা পুরুষদের দ্বিগুণ হয়ে যাবে। ফলে প্রত্যেক পুরুষের ভাগে ২ জন করে দুনিয়ার স্ত্রী জুটবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতীদের জন্য থাকবে পবিত্র স্ত্রী। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতের ব্যাখ্যায় ইরশাদ করেন, জান্নাতি রমণীগণ ঋতুস্রাব, পেশাব, পায়খানা, স্রোত ও থুতু হতে পাক হবে। অনুরূপভাবে জান্নাতি হুরগণ নিন্দনীয় আচরণ হতেও পবিত্র থাকবে। তাদের মুখ অশালীন ও অশ্লীল বাক্যলাপ হতে নিষ্পাপ থাকবে। তাদের চক্ষুদ্বয় শুধু তাদের স্বামীদেরকেই দেখবে। কোনো কারো দিকে দৃষ্টিপাত করা থেকে পবিত্র থাকবে। তাদের পরিধেয় বস্ত্রাদিও ময়লা আবর্জনাযুক্ত হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সম্প্রদায় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতে থাকবে। তারা জান্নাতে না থুথু নিক্ষেপ করবে, না স্রোত ত্যাগ করবে, না পেশাব পায়খানা করবে। তাদের বর্তন ও চিরুনি হবে রূপার, তাদের আঙ্গারা হবে আগর ডালে, তাদের ঘাম হবে মেশকের। তাদের প্রত্যেকেই ২ জন করে স্ত্রী থাকবে। তাদের পোশাকের আবরণ ভেদ করে তাদের পায়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। জান্নাতীদের পরস্পরের কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সকলে একে অন্তরের মতোই থাকবে। তারা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠে অভ্যস্ত থাকবে। তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সুখে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। এই আয়াত থেকে বোঝা যায় যে দুনিয়াতে যারা নেককার, সৎ ও ধর্মপরায়ণ স্ত্রী ছিলেন, তাদের জান্নাতে তাদের স্বামীদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেওয়া হবে। এটি ইসলামের পারিবারিক বন্ধনের গুরুত্ব ও জান্নাতের নিয়ামতের একটি দৃষ্টান্ত। এছাড়াও কুরআনে অন্যান্য আয়াতে এবং হাদিসে পাওয়া যায় যে মুমিন নারীরা জান্নাতে তাদের স্বামীদের সঙ্গে থাকবেন যদি উভয় জান্নাতের যোগ্য হন। উদাহরণস্বরূপ সূরা আদ-দূরে বলা হয়েছে, আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদেরকে তাদের বংশধরদের সাথে মিলিত করব এবং তাদের কোনো আমল কমানো হবে না। এই আয়াত থেকে বোঝা যায়, যদি পরিবারের জান্নাতের যোগ্য হয় তবে আল্লাহ তাদের একত্রিত করবেন। তাই একজন স্ত্রী যদি নেককার হয় তবে সে তার জান্নাতবাসী স্বামীর সঙ্গেই থাকবে। জান্নাত ইসলামের চূড়ান্ত পুরস্কারের স্থান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য সীমাহীন নিয়ামত প্রস্তুত রেখেছেন। জান্নাত সম্পর্কে কুরআন ও হাদিসে বহু বিবরণ এসেছে, যেখানে উল্লেখ রয়েছে যে জান্নাতবাসীদের জন্য বিশেষ সম্মান ও পুরস্কারের ব্যবস্থা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের জন্য থাকবে ২টি স্ত্রী। সহিহ বুখারী ৩৩৫৪, সহিহ মুসলিম ২৮৩৪। এই হাদিস থেকে বোঝা যায়, প্রত্যেক জান্নাতবাসীকে ২ জন স্ত্রী প্রদান করা হবে। এই স্ত্রীদের মধ্যে কেউ জান্নাতের হুর হবে, আবার কেউ দুনিয়ার নেককার নারী হবে, যারা জান্নাতের যোগ্যতা অর্জন করেছে। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, এবং তাদের জান্নাতবাসীদের কাছে থাকবে লজ্জাশীলা বিশুদ্ধ সঙ্গিনীরা। সূরা আশ-শাফাত। আরেক আয়াতে বলা হয়েছে, তাদের জান্নাতবাসীদের জন্য থাকবে বিশুদ্ধ স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। সূরা আল বাকারা। হুর শব্দটি আরবি হাওয়ার থেকে এসেছে, যার অর্থ নির্মল, সুন্দর, বিশুদ্ধ। তাদের সম্পর্কে বলা হয়, তারা হবে অপরূপা সৌন্দর্যের অধিকারী। তারা থাকবে চিরকুমারী, অনিন্দ্য সুন্দর। তারা থাকবে জান্নাতবাসীদের জন্য বিশেষভাবে তৈরি। একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো হুর পৃথিবীর দিকে উঁকি মারে, তাহলে তার সৌন্দর্য ও সুগন্ধে পুরো পৃথিবী আলোকিত ও সুগন্ধিময় হয়ে যাবে। সহিহ বুখারী। নেককার স্ত্রীদের মর্যাদা ও অবস্থান জান্নাতে কেবল হুরেরাই থাকবে না, বরং দুনিয়ার সেই নারীরাও জান্নাতে প্রবেশ করবে, যারা ঈমানদার ও নেককার ছিলেন। পবিত্র আল কোরআনে এসেছে, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সুখে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। এখানে বোঝানো হয়েছে যে মুমিন নারীরা জান্নাতে তাদের স্বামীদের সঙ্গে থাকবে। তবে যদি কোনো নারী জান্নাতে যায় কিন্তু তার স্বামী জাহান্নামে যায়, তাহলে তাকে জান্নাতে এমন এক সঙ্গী দেওয়া হবে যা তার মনকে পরিপূর্ণ তৃপ্তি করবে। অনেক ইসলামিক ব্যাখ্যায় অনুসরণ, দুনিয়ার নেককার নারীরা হুরদের চেয়েও মর্যাদাপূর্ণ হবে। দুনিয়ার মুমিন নারীরা জান্নাতে আরও সুন্দর ও মর্যাদাপূর্ণ হবে, কারণ তারা দুনিয়ায় ইবাদত, ধৈর্য ও কষ্ট সহ্য করে জান্নাতের অধিকার অর্জন করেছে। সুরগণ সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য, কিন্তু দুনিয়ার মুমিন নারীরা জান্নাতের জন্য নিজেদের গুণ দ্বারা যোগ্যতা অর্জন করেছে, তাই তারা আরও মর্যাদাবান ও উজ্জ্বল হবে। যদি কোনো নারী দুনিয়াতে একাধিক বিয়ে করে থাকে, তাহলে তিনি জান্নাতে কাকে পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী একাধিক স্বামী নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় এবং জান্নাতে প্রবেশ করে, তাহলে তাকে সেই স্বামী দেওয়া হবে যিনি সবচেয়ে বেশি তাকওয়া ও উত্তম ব্যবহারকারী ছিলেন।
যদি কোনো নারী অবিবাহিত অবস্থায় মারা যায়, তাকে জান্নাতে এমন এক পুরুষ দেওয়া হবে যা তার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ও আনন্দদায়ক হবে। জান্নাতবাসীদের দাম্পত্য জীবন কেমন হবে? জান্নাতে কোনো দাম্পত্য কলহ থাকবে না। থাকবে শুধুই ভালোবাসা, আনন্দ ও প্রশান্তি। পার্থিব ভোগবিলাস এবং আরামায়েশ তোমাকে জান্নাতুল ফেরদাউস এবং তার দীর্ঘ ছায়া থেকে গাফেল করে রেখেছে। আর নিদ্রার স্বাদ তোমাকে জান্নাতের বালাখানা এবং সুন্দরী ও রূপসী রমণীদের সাথে বিনোদন করা থেকে গাফেল রেখেছে। উঠো, জাগ্রত হও। নিদ্রায় বিভোর হওয়া থেকে তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার লক্ষ্যগুণ উত্তম। কসম খোদার, যখনই এই ছদ্মগুলো আমার মনে পড়ে যায়, তখন আমার চোখ হতে ঘুম শেষ হয়ে যায়।